আপনারা জানেন যে আমাদের যুব সমাজ এখন মাদকে আক্রান্ত। আমরা চাচ্ছি যে এই মাদক থেকে কিভাবে যুব সমাজকে রক্ষা করা যায় এবং যুব সমাজকে কিভাবে এই খেলাধুলার মধ্যে আকর্ষণ করে তাদেরকে খেলাধুলা আনা যায়। আমাদের সর্বোচ্চ নেতা, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশনায় আমরা এখানে মাদক মুক্ত একটি খেলা নিকুঞ্জ গড়ব এবং খেলাধুলা প্রতি মানুষের যে আগ্রহ, আমরা অতীতে যেরকম খেলেছি, আমরা চাচ্ছি যে আগামীতে আমাদের এই প্রজন্মগুলো যারা নতুন প্রজন্ম আসবে তারা যেমন এই খেলাধুলার মধ্যে আসক্ত হয়, আমরা মাদককে না বলি। যে আপনাদের এই টুর্নামেন্টে কয়টি টিম রয়েছে? আমাদের টিম উঠতেছে, তবে আমাদের 32টা টিম ওঠার ইচ্ছা আছে। আর আমাদের প্রাইজ মানি দিতেছি 30,000 হলো চ্যাম্পিয়ন, 20,000 হইতাছে রানার্স আপ। আপনারা হচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে কি মেসেজ দিতে চান? এই যে একটু আগে বিশেষজ্ঞ মানুষগুলা যা বইলা গেল যে নেশা থেকে দূরে থাকবো এই খেলাধুলার ভিতরে যদি পোলাপাই থাকে, আমগো এটা হইতাছে 30 সিজন এই এমপিএল মানদেল প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট, এটা নিয়ে তৃতীয়বার আমরা চালু করছি। এই ডে নাইট টুর্নামেন্ট এর আগেও ভালোভাবে চালু করছিলাম। এখন যারা যারা টুর্নামেন্ট নেয় নাই তাদেরকে আহ্বান জানাই যে তারা এত সুন্দর একটা আয়োজন যাতে মিস না করে, সবাইকে আহ্বান জানাবো যে সবাই এখনো টুর্নামেন্ট খালি আছে, টুর্নামেন্ট গুলো যাতে নেয়। 4,000 টাকা এন্ট্রি ফ্রি। এই মূল উদ্দেশ্য হচ্ছে মাদকাসক্তি থেকে মানে দূরে রাখার জন্য। অবশ্যই সবকিছু থেকে স্বাস্থ্য, মানে খেলাধুলা গুলো তো স্বাস্থ্য ভালো থাকে, আর স্বাস্থ্য ভালো থাকে সুস্থ তো মানুষের জীবনের সবচেয়ে মূল উদ্দেশ্য। সুস্থ জীবনের উপরে কোনো জীবন নেই। আর খেলাধুলা করলে অবশ্যই মানুষ সুস্থ থাকে, মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে, সবকিছু। আমি নিজেও খেলি, খেলাধুলা করি, ছোট থেকে বড় হয়েছে খেলাধুলা কইরা। আমাদের টিমে অল্প কিছু টিম উঠছে, আরো মানে আমাদের মূলত 32টা টিম নিয়ে আমার গ্রুপ স্টেজ খেলা শুরু করি, তারপরে আস্তে আস্তে নকআউট পর্বের দিকে এগোয়। আর চ্যাম্পিয়ন 30,000 টাকা এবং আকর্ষণীয় ট্রফি, আপনার যে ট্রফিটা দেখেছেন, এবং রানার্স আপ হচ্ছে 20,000 টাকা এবং আকর্ষণীয় ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হয় আর প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। আমাদের এটা তৃতীয়বার আয়োজন করা হচ্ছে, এর আগেও আমরা দুইবার আয়োজন করেছি। আজকের আয়োজনের টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো ইয়াং জেনারেশন যাতে খেলাধুলার সাথে লেগে থাকতে পারে। ইয়াং জেনারেশন এখন ম্যাক্সিমাম মাদকের ভিতরে ঢুকে গেছে। আমাদের একটা সামান্য প্রচেষ্টা যাতে ইয়াং জেনারেশন খেলাধুলার সাথে জুড়ে থাকে, তাহলে মাদকের কিছু হইলেও ইফেক্ট করবো এখানে, তারা মাদক থেকে দূরে থাকতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহর নামে শুরু করছি। আমাদের আজকে এই টুর্নামেন্ট আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজ এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা। আজকের এই জেনারেশনটা সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে সারাদিন মোবাইলে ভিডিও গেমস খেলে থাকে, মানে তারা একটা সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে দিন দিন মন মানসিকতা অন্যরকম হয়ে যাচ্ছে, তারা দিন দিন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। আগে যেরকম আমরা খেলাধুলা করতাম, ইন্টারনেটের যুগ ছিল না, আমরা আমাদের বড় ভাইদেরকে দেখেছি খেলাধুলা করতে, আমরা খেলাধুলা করেছি। তারপর আমরা এখন আমাদের তরুণ জেনারেশনদেরকেও এটা মেসেজ দিয়ে যাচ্ছি যেন তারা খেলাধুলার প্রতি লেগে থাকে। এবং আজকের টুর্নামেন্টটার আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা খেলাধুলা করলে যে কোনো নেশাদ্রব্য থেকে দূর থাকতে পারি, মাদকাসক্তি থেকে আমরা বিরত থাকতে পারি। খেলাধুলা করলে মন স্বাস্থ্য দুইটাই সুস্থ এবং উৎফুল্ল থাকে। যুব সমাজের একটা অহংকার, এই খেলাধুলার মাধ্যমে কিন্তু যুব সমাজ যে অন্য অন্য বাজে কিছু কাজে যে লিপ্ত হয়, এইটার থেকে কিন্তু অনেকটাই সাড়া পাওয়া যায়। এখানে ভালো হওয়ার একটা লক্ষণ থাকে। ক্রীড়া মানুষের যুব সমাজকে বিশেষ করে উজ্জীবিত করে, এটা প্রত্যেকটা মানুষেরই মোটামুটি খেলাধুলা দরকার। তো বিশেষ করে যুব সমাজটা বেশি দরকার। তো এই কারণে এই আয়োজনটা যারা করছে, বিশেষ করে যদি আমরা ইনডাইরেক্টলি এটার সাথে জড়িত, পরোক্ষভাবে এমপিএল যারা আয়োজন করছে তাদের সাফল্য কামনা করি। এবং আমি আশা করি ফিউচারে যাতে এই ধরনের আয়োজন আরো সব এলাকাতে হয়। তো আমাদের একটা ঐতিহ্যবাহী এটা মান্দেল মাঠ, এটা সব বছরই এই ধরনের আয়োজনটা আছে এবং ফিউচারে থাকবে, এটা আমি আশা করি।